আজকে আমরা নবম ও দশম শ্রেণীর অনুশীলনী 3.1-এর 1 নম্বর প্রশ্নের সমাধান করব, যা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। আসলে এই সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হলে আমাদের মোট দুটি সূত্র জানা লাগবে। 1 নম্বর সূত্র হচ্ছে a প্লাস b তার হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এবং অপরটি হচ্ছে a মাইনাস b তার হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এই দুটো সূত্র জানলে আমরা 1 নম্বর এবং 2 নম্বর অঙ্কগুলো খুব সহজেই করতে পারবো। তো দেরি না করে চলুন আমরা 1-এর ক নম্বরটা সমাধান করে ফেলি। তো এখানে দেওয়া আছে a 2a প্লাস 3b। তো এটাকে আমরা বর্গ করব এবং বর্গ করে এটা আমরা নির্ণয় করব। তো প্রথমে আমরা কি লিখতেও পারি যে প্রদত্ত রাশির বর্গ। তো প্রদত্ত রাশিটা হচ্ছে 2a প্লাস 3b। তো আমরা এটার নিচেই লিখি 2a প্লাস 3b। তো বর্গ মানে কি, আমাদের কি করতে হবে, পুরোটার করে স্কোয়ার করে দিতে হবে। তো আমরা পুরোটার স্কোয়ার করে দিলাম। এখন আমাদের 2a প্লাস 3b হয়েছে। তো আমরা যেহেতু a প্লাস b তার হোল স্কোয়ারের এই সূত্র অনুযায়ী করব, তো আমাদের প্রথম এইটুকু a ধরে নিতে হবে এবং এইটুকুকে b ধরে নিতে হবে। তো আমাদের এর জায়গায় বসবে 2a এবং বির জায়গায় বসবে 3b। তো আমরা এই নিয়ম অনুসারে আমাদের হচ্ছে কি, প্রথমে আসবে কি a স্কোয়ার, তাহলে এর জায়গায় বসবে আমাদের 2a তার কি স্কোয়ার, প্লাস আছে প্লাস, এখন কি সূত্র অনুযায়ী 2ab। তো সূত্র অনুযায়ী আমরা 2 দিলাম, এর জায়গায় বসবে কত, ইন্টু 2a, 2a কি a, এবং বির জায়গায় কত বসবে এখন 3b। অর্থাৎ সূত্র আমাদের কি ছিল 2ab। তো 2 দিয়েছি আমরা, a দিয়েছি এবং b দেবো। এখন বির জায়গায় আছে কত 3b, তো আমরা 3b বসিয়ে দিলাম। এরপরে কি প্লাস b স্কোয়ার, b স্কোয়ার মানে কি আমাদের 3b তারপরে কি স্কোয়ার। তো এখন আমরা এটুকের আবার স্কোয়ার করব। তো এখন 2a তারপরে স্কোয়ার আছে, এখন কোনো কিছুর পরে স্কোয়ার থাকা মানে কি, সেইটাকে আমরা কি করব, সেই সংখ্যা দ্বারা 2 বার গুণ করবো। চলো কত, 2 আছে, তাহলে 2 2 বার গুণ করলে কি হয়, 2 গুণ 2 অর্থাৎ 2 দুগুণে 4, এবং a স্কোয়ার এর স্কোয়ার করলে কি হয়, a হয় এবং একটা স্কোয়ার চলে আসে। কারণ আমরা জানি কি গুণের ক্ষেত্রে পাওয়ারে পাওয়ারে কি হয়, যোগ। তাহলে দুটো a যখনই আমরা গুণ করব তখনই আমাদের কি হবে, a স্কোয়ার চলে আসে। তো এখন আমাদের প্লাস চিহ্ন আছে, প্লাস দিলাম, এটুকু আমাদের কি গুণ আকার আছে। তো আমরা এখন এটা কি করব, গুণ করব। তাহলে আমরা প্রথমে সংখ্যা কটার গুণ করব, পরে চলকগুলোর গুণ করব। তো আমাদের এখানে সংখ্যা আছে 2 2 এবং 3, তাহলে 2 দুগুণে 4, 3 4 12। তো আমরা 12 বসালাম, a আর b গুণ করলে ab হয়, প্লাস আছে প্লাস, এখন 3b তার স্কোয়ার আছে, তো 3 এর স্কোয়ার করলে কত হয়, 3 গুণ 3, অর্থাৎ যে কটা পাওয়ার থাকবে এবং যার পরে পাওয়ার থাকবে সেইটাই সেই কয়বার গুণ করতে হবে। তাহলে 3 গুণ 3, দুটো পাওয়ার আছে বলে কি আমরা 3 এর 2 বার গুণ করবো। তাহলে 3 3কে 9, b করলে b স্কোয়ার। তো আমাদের এটাই হচ্ছে কি উত্তর। তো একেবারে ইজি, আমাদের প্রথম অংশটুকুকে এ ধরতে হবে এবং পরের অংশটুকু বি ধরে সূত্র অনুযায়ী আমাদেরকে বসিয়ে দিয়ে সলভ করলে আমাদের উত্তর পেয়ে যাবো। আমরা খ নম্বর প্রশ্নর সমাধান করব। তো খ নম্বরতে আমাদের দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 2/y স্কোয়ার। তো এটাকে আমরা বর্গ করব। তো আমরা লিখে নেব প্রথমেই প্রদত্ত রাশির বর্গ, অর্থাৎ প্রদত্ত রাশি হচ্ছে যে রাশি দেওয়া থাকবে সেটা। তো এটার বর্গ মানে কি, এক্স স্কোয়ার প্লাস 2/y তার পুরোটার পরে কি হবে, স্কোয়ার করে দিই, আই মানে কি বর্গ। তো এখন আমরা এটা সমাধান করব। আমাদের কি প্রথমটুকু এ ধরতে হবে এবং দ্বিতীয়টুকু কি বি। তো আমাদের এখন সূত্র অনুযায়ী আমরা প্রথমে কি করব, a স্কোয়ার প্লাস 2 ইন্টু এ হচ্ছে কি এক্স স্কোয়ার ইন্টু বি হচ্ছে কি 2/y স্কোয়ার, এবং লাস্টে আমাদের কি বি স্কোয়ার, বি হচ্ছে কি 2/y তার কি স্কোয়ার করে দিলাম। এখন আমরা এই যে এক্স স্কোয়ারের আবার স্কোয়ার আছে, তার মানে কি আমরা জানি যে পাওয়ারে পাওয়ারে কি হয়, তখন গুণ হয়ে যায়। এরকম আকারে থাকলে কি করতে হয়, পাওয়ারে পাওয়ারে গুণ করতে হয়। তাহলে এক্স স্কোয়ার আছে আর উপরেও স্কোয়ার আছে, তাহলে 2 দুগুণে কত হয় 4, প্লাস আছে প্লাস, এটুকু আমাদের গুণ আকারে আছে। তো এর নিচে কিছু নেই মানে কি 1 আছে, এর নিচে কিছু নেই 1 আছে। তো গুণের ক্ষেত্রে আমরা উপরে কটা উপরে গুণ করবো, নিচের ক্ষেত্রে নিচেই গুণ করবো। তাহলে 2 গুণ এক্স স্কোয়ার গুণ 2, তাহলে 2 দুগুণে 4, উপরে এক্স স্কোয়ারই থাকে, নিচে কত আছে ওয়াই স্কোয়ার, প্লাস আছে প্লাস, এটা আবার স্কোয়ার করলে কি হয়, এই স্কোয়ার 2ও পাবে এবং কি ওয়াই স্কোয়ারও পাবে। তো এখন 2 স্কোয়ার করলে কত হয়, 2 গুণ 2, তাহলে পাওয়ার যত থাকবে ভিতরের সংখ্যা কি সেইটাতে সেই কয়বার গুণ করতে হবে। তাহলে 2 দিয়ে 2 গুণ করলে হয় 4, ওয়াই আছে, তাহলে ওয়াই স্কোয়ার করলে কি হয়, স্কোয়ারে কি হয়, পাওয়ারে পাওয়ারে তখন গুণ হয়, তাহলে 2 দুগুণে 4। তো এটা আমাদের কি অ্যান্সার। তো এবার আমরা গ নম্বরটা দেখব। তো গ নম্বরটা যা দিয়ে আছে আমাদের লিখতে হবে প্রথমে কি প্রদত্ত রাশির বর্গ। তো প্রদত্ত রাশির বর্গ হচ্ছে কি 4y - 5x তার কি বর্গ মানে কি স্কোয়ার।
এখন আমরা এর সূত্র অনুযায়ী এটা কি আছে মাইনাস, তো মাইনাসের সূত্র আমরা কি জানি, এ স্কোয়ার, এর জায়গায় আমরা কি ধরবো, এটু কি পুরো এ, তাহলে এ স্কোয়ার মাইনাসের জন্য মাইনাস, সূত্র 2 ইন্টু এ, এর জায়গায় কত 4y ইন্টু বি, বির জায়গায় কত 5x ইন্টু প্লাস কি বি স্কোয়ার, তা বি জায়গায় কত আছে 5x আছে, তারপরে কি স্কোয়ার। তো আমরা জানি কি কোনো কিছু বার স্কোয়ার থাকে মানে কি সেই সংখ্যার 2 বার গুণ, তাহলে 4 গুণ 4 স্কোয়ার আছে, অর্থাৎ 4 গুণ 4 করলে 16 হয়, ওয়াই করলে কি হয় ওয়াই স্কোয়ার, মাইনাস আছে মাইনাস, এটুকুর কি গুণ আকারে আছে, অর্থাৎ সংখ্যা কটা আমরা আগে গুণ করবো এবং ষোলো কটা পরে গুণ করবো। তাহলে এখানে কি আছে 4 দুগুণে 8, 5 8টা 40, এক্স আর ওয়াই আছে, তাহলে গুণ করলে হয় এক্স ওয়াই, প্লাস আছে প্লাস 5 এর পরে স্কোয়ার মানে কি 5 এর 2 বার গুণ, 5 গুণ 5, তাহলে দুটো 5 গুণ করলে হয় কত কত 25, এক্স এর করলে কি হয় এক্স স্কোয়ার। তো আমাদের এটাই উত্তর। আসলে বর্গ করা খুবই সহজ। এবার আমরা গ নম্বরটা করব। তো গ নম্বরে কি আছে 5x স্কোয়ার মাইনাস ওয়াই। তো এটার আমরা সমাধান করব। প্রথমে আমরা লিখব প্রদত্ত রাশির বর্গ, যেহেতু আমাদের এটা বর্গ করতে বলেছে, তো আমরা লিখে নিই আগে 5x স্কোয়ার মাইনাস ওয়াই, বর্গ মানে কি সব করার পরে স্কোয়ার। তো সূত্র অনুযায়ী এটাও মাইনাসের সূত্র আছে, তো আমরা 5x স্কোয়ার হচ্ছে এ ধরবো এবং ওয়াইকে বি। তো আমাদের সূত্র অনুযায়ী প্রথমটা আছে এ স্কোয়ার, এর পরে স্কোয়ার মাইনাস সূত্র 2 ইন্টু এ, এর জায়গায় আছে 5x স্কোয়ার ইন্টু বির জায়গায় আছে কত ওয়াই প্লাস বি স্কোয়ার, বির জায়গায় আছে ওয়াই তারপরে কি স্কোয়ার। এখন এটা আমরা স্কোয়ার করে দিলে হচ্ছে 5 এর স্কোয়ার মানে কি 5 গুণ 5, দুটো 5 গুণ করতে হবে, তাহলে 5 5 হয় কত 25, এক্স স্কোয়ার আছে তারপরে আবার স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার স্কোয়ার করলে কি হয় গুণ হয়ে যায়। তো 2 দুগুণি 4, মাইনাস হচ্ছে মাইনাস, সংখ্যা কটার গুণ করবো, তাহলে 5 দুগুণি কত হচ্ছে 10, এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার, ওয়াই আছে ওয়াই প্লাস ওয়ার পরে স্কোয়ার করলে কি হয় ওয়াই স্কোয়ার। আমাদের উত্তর এটাও শেষ হয়ে গেল। এরপর আমাদের বাকি আছে এখনো কি অঙ্গ। আমরা অঙ্গ নম্বরটা সমাধান করব। অঙ্গ নম্বরে আছে কি 3b মাইনাস 5c মাইনাস 2a। এতক্ষণ আমরা দুটো ছিল, আমরা খুব সহজে করতে পারছিলাম, কিন্তু এবার আমাদের দিয়ে দিয়েছে কয়টা 3টা। তো 3টা দেখে কোনো ভয় পাওয়ার কারণ নেই, কারণ আমরা প্রথম যে কোনো দুটোকে এ ধরে নেব এবং বাকিটাকে বি ধরবো। আমরা এই দুটোকে এ ধরতে পারি, এই দুটোকে এ ধরতে পারি, অথবা এই দুটোকে বি ধরতে পারি, আমাদের যেভাবে সুবিধা পাবো আমরা সেভাবে ধরে নিতে পারি। তো আমরা লিখি প্রদত্ত রাশির বর্গ। তো প্রদত্ত রাশি কি আছে আমাদের, এখানে আছে 3b মাইনাস 5c মাইনাস 2a এর কি বর্গ। তো আমাদের এরকম 1 2 3 তিনটে সংখ্যার বর্গ আমাদের করা নেই, সুতরাং আমরা যে কোনো দুটোকে একটা বানিয়ে নেব এবং আরেকটাকে আলাদা বানিয়ে নেব। তো আমরা প্রথম দুটোকে যদি এ ধরি তাহলে এটা হবে কি বি। তো আমরা প্রথম দুটোকে এ ধরে নিই, 3b মাইনাস 5c, এই দুটোকে আমরা ব্র্যাকেট ড্যাক করে নিলাম মাইনাস 2a। এখন এটার পরে আমাদের বর্গ ছিল, তো আমরা যদি এখানে স্কোয়ার দিয়ে দিই তাহলে খালি 2 এর পরে স্কোয়ার আসে, কিন্তু এর পরে স্কোয়ার পারছে না। তো আমাদের এই স্কোয়ারটা কি আছে 3টের পরে আছে, সুতরাং আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে তারপরে এই স্কোয়ারটা দিয়ে দিলে আমাদের কি পুরোটার পরে স্কোয়ারটা চলে গেল। তো এখন আমরা কি করব, এইটুক যেহেতু আমাদের এ হয়েছে, এইটুক কি হয়েছে বি, মাইনাস আছে, তার মানে কি আমাদের মাইনাসের সূত্র করতে হবে। তাহলে আমাদের সূত্র মতে কি হবে এ স্কোয়ার, তাহলে এখানে এ আছে কোনটুক 3b মাইনাস 5c, এটুক পুরোটাই কি এ, তারপরে কি স্কোয়ার মাইনাস সূত্র 2 ইন্টু কি এ, এর জায়গায় আছে কি 3b মাইনাস সি টু এ ইন্টু কি বি, বি আছে কত 2a প্লাস কি হবে বি স্কোয়ার 2a তারপরে কি স্কোয়ার বি স্কোয়ার। এখন আমাদের আবার কি হয়েছে এখানে a মাইনাস বি তার হোল স্কোয়ার হয়েছে, তো এখানে আমাদের কি আবার একটা সূত্র হয়ে গেছে a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র হয়ে গেছে। তো আমরা এখানে আবার কি করব সূত্র করবো, তাহলে কি হবে a স্কোয়ার মাইনাস কি আছে 2a এর জায়গায় 3b ইন্টু কি 5c, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের জায়গায় আছে কি 5c তার স্কোয়ার, আর এইটুকু আমাদের কি গুণ আকারে আছে, আমরা একবার এটাকে গুণ করে দেবো। তাহলে মাইনাস দিয়ে এই 2-র সাথে আমরা কি করব এই 2a গুণ করব, আবার 3b গুণ করবো এবং 5cও কি গুণ করব। তো আমরা আগে বাইরে দুটো এক জায়গায় করে গুণ করে নিই, তাহলে 2 দুগুণে কত হচ্ছে 4a, তাহলে বাইরে হচ্ছে আমাদের কত 4a এবং এখানে মাইনাস আছে, এর আগে কি চিহ্ন হচ্ছে প্লাস, তাহলে প্লাস মাইনাসে কি হচ্ছে মাইনাস। এখন 2 দুগুণে 4a হয়েছে, সেই 4-এর সাথে আবার কি প্রথমে এটা গুণ হচ্ছে, তাহলে 4 3 4 12, এ আর বি গুণ করলে কি হয় এ বি, সাথে আবার কি আছে এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাস মাইনাসে কি হয় প্লাস, তাহলে এখানে এটা গুণ করে হয়েছে 4, তাহলে 4 আর 5 গুণ করলে হয় 4 5 20, এ আছে এ আর এই সি আছে সি, এ সি, তাহলে এইটুকু আমাদের কি গুণ করা শেষ। এখন প্লাস আছে প্লাস 2 এর স্কোয়ার করলে কত হচ্ছে 4a স্কোয়ার। তো এইটুকু আমাদের সূত্র হয়েছিল, এইটুকু আমরা কি করবো এখন নিয়ে নেবো। তাহলে এইটুকুর করলে হচ্ছে 3 3 9
বি স্কোয়ার মাইনাস এটুকু আমাদের কি আছে গুণ আকার আছে, তাহলে 2 3 দুগুণে 6 5 ছক 30 বিসি আছে বিসি প্লাস আছে প্লাস 5 গুণ 5 করলে 25 সি স্কোয়ার মাইনাস 12 এবি প্লাস 20 এসি প্লাস 4 এ স্কোয়ার। এটাই আমাদের অ্যান্সার। এবার আমরা 6 নম্বরটা করব। তো 6 নম্বরটাও আমরা সেম একই রকমই করব। প্রদত্ত রাশির কি বর্গ। প্রদত্ত রাশি আমাদের কি এক্স মাইনাস বি ওয়াই মাইনাস সি জেড, এইটার বারে কি আমরা বর্গ করে দিলাম। এখন যেহেতু এখানে 3টা আছে আমাদের কি করতে হবে দুটো করে নিতে হবে, অর্থাৎ এই দুটো একটা বানাতে হবে আর এটা আলাদা, অথবা এই দুটো একটা বানাতে হবে এটা আলাদা। তো আমরা প্রথম দুটোই এক করে নেব যাতে আমাদের সুবিধা হয়, কোনো মাইনাস টাইনাস কমন না নেওয়া লাগে। তো আমরা প্রথম দুটোকেই কি করব এক করে দিলাম, এ এক্স মাইনাস বি ওয়াই, এই দুটো এ বানিয়ে নিলাম, মাইনাস কি বি হচ্ছে সি জেড। এখন এই দুটোর পরে স্কোয়ার করে দেওয়ার জন্য আমাদের সেকেন্ড ব্র্যাকেট লাগবে, তো পুরোটার পরে স্কোয়ার করে দিলাম। এখন সূত্র অনুযায়ী আমাদের এ এক্স মাইনাস বি ওয়াই আছে এ, তার স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2 সূত্র এ এ এক্স মাইনাস বি ওয়াই আছে এ আর বি হচ্ছে সি জেড। এখন প্লাস সি জেড তার স্কোয়ার, বি স্কোয়ার মানে কি সি জেড তার স্কোয়ার। এখন আমাদের আবার এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র হয়েছে এখানে, যখনই সূত্র হবে আমাদের কি করা লাগবে সূত্র করা লাগবে। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হয়েছে আবার, তাহলে আমরা কি করব এ স্কোয়ার মাইনাস 2 এ ইন্টু কি বি প্লাস কি বি স্কোয়ার মাইনাস একটু কি আকার আছে গুণ আকার আছে, তো এখানে মাইনাস আছে এটাকে কি আছে প্লাস, প্লাস মাইনাস কি হয় মাইনাস। তাহলে 2 এ যে এক্স আছে সাথে আবার সি জেডও কি গুণ আকার আছে, তাহলে 2 এ এক্স সি জেড গুণ আকারে লিখে দিলাম। এখন মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, তাহলে 2 বি ওয়াই আর সি জেড আছে, তাহলে 2 বি ওয়াই সি জেড লিখে দিলাম শেষ। তাহলে এটুকু আবার প্লাস চিহ্ন দেওয়ার সাথে কি এটা বর্গ আছে, তাহলে সি স্কোয়ার করলে সি স্কোয়ার, এক্স স্কোয়ার করলে কি হয় এক্স, জেড স্কোয়ার, জেডের করলে কি হয় জেড স্কোয়ার। এরপর আমাদের এইটুকুর আবার কি আছে ভাঙতে হবে, তাহলে এ স্কোয়ার করলে কি হয় এ স্কোয়ার, এক্স স্কোয়ার করলে এক্স স্কোয়ার, মাইনাস আছে মাইনাস একটু গুণ আকারে যা আছে তাই। আমরা এ এক্স বি ওয়াই এখানে কি উল্টো পাল্টা আছে সাজাই লিখলেও হবে না লিখলেও হবে, কোনো সমস্যা নেই, যেরকম ইচ্ছা। তাহলে আমি এ বি এক্স ওয়াই সাজাই লিখলে একটু সুন্দর দেখা যায় এই আর কি, তাছাড়া কোনো প্রবলেম হবে না। তো প্লাস আছে প্লাস দিলাম, বি স্কোয়ার করলে বি স্কোয়ার, ওয়াই স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার, মাইনাস 2 এ সি এক্স জেড প্লাস 2 বি সি ওয়াই জেড প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার। এইটাই কি আমাদের অ্যান্সার। এখানে আপনাদের ইচ্ছা সাজাই লিখতেও পারেন নাও পারেন, কোনো সমস্যা হবে না আশা করি। নম্বরটা সমাধান করব। তো 6 নম্বরে আছে আমাদের কি 4টা, এতক্ষণ আমরা করলাম 3টা, তার আগে করলাম 2টা, এখন আছে আমাদের কয়টা 4টা। তো 4টা থাকুক আর 3টা থাকুক যাই থাকুক আমাদের কি করতে হবে এ আর বি বানিয়ে নিতে হবে। তো এখানে 4টা আছে আমরা তাহলে দুটো দুটো করে ধরে নেব, কোনো সমস্যা নেই। তো আমরা লিখি কি প্রদত্ত রাশির বর্গ। তো প্রদত্ত রাশির বর্গ করলে কি হয় 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z এর কি বর্গ। তো এটুকুর বর্গ করলাম। তো এখন আমাদের 4টা যেহেতু রয়েছে আমরা কি করব দুটো বানাতে হবে। আমাদের দুটো বানাতে হলে কি করতে হবে প্রথম দুটাকে একসাথে করব এবং শেষের দুটোকে আমরা কি করব একসাথে করব। তো এখানে দুটোর আগে মাইনাস আছে আমরা একটা মাইনাস সামনে নিয়ে নিলাম, এবং আমরা জানি যে মাইনাস সামনে নিয়ে নিলে কি হয় যে চিহ্ন থেকে তার বিপরীত চিহ্ন হয়। তাহলে এখানে মাইনাস ছিল এখানে হয়ে যাবে কি প্লাস, এখানেও মাইনাস ছিল এটা হয়ে যাবে কি প্লাস। তো আমরা চিহ্ন যেহেতু সামনে নিয়েছি মাইনাস চিহ্ন সামনে নিলে যে চিহ্ন থাকে তার বিপরীত চিহ্ন হয়। এখন দুটার পরে আমাদের স্কোয়ার দিতে হলে কী দিতে হবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিতে হবে এবং তারপরে কি বর্গটা দিয়ে দিতে হবে। তো এখানে আমাদের আবার কি করতে হবে সূত্র অনুযায়ী এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র করতে হবে। তাহলে এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার হলে আমাদের কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2 এর জায়গায় বসবে 2a প্লাস 3x, বির জায়গায় বসবে 2y প্লাস 5z। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হচ্ছে 2y প্লাস 5z, তার কী হবে স্কোয়ার। তাহলে এখন আমাদের এখানে আবার এ প্লাস বি তার হোল স্কোয়ারের এখানে একটা সূত্র রয়েছে, আবার এ প্লাস বি এসেও একটা হোল স্কোয়ারের সূত্র রয়েছে, আর মাঝে একটু আমাদের কি গুণ আকার আছে আমরা এটাকে গুণ করব। তো আগে আমরা এটার সূত্র করে ফেলে আবার এ স্কোয়ার প্লাস 2a ইন্টু কি বি প্লাস বি স্কোয়ার। তো আমরা এটুকুর কাজ শেষ। এখন আমাদের এটুকু গুণ আকার আছে, তো আমরা একটু গুণ করবো। তো গুণ করার জন্য আমাদের এখানে মাইনাস 2 আছে, 2টা রেখে দিলাম, এই কটা আগে আমরা ভিতরে গুণ করে নেব। তো এই কটা গুণ করতে হলে আমাদের কি প্রথমে এটা দিয়ে এই দুটোরই গুণ করতে হবে, আবার এটা দেখি এই দুটোর গুণ করতে হবে। তো এর আগে প্লাস আছে এর আগে প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস 2 দুগুণে 4ay, তারপরে আবার 2 দিয়ে এর গুণ করতে হবে, তাহলে এর আগে প্লাস এর আগে প্লাস প্লাস প্লাসে প্লাস 5 দুগুণে 10 কত হচ্ছে এ জেড।
এইটার কাজ শেষ। এবার আমরা এটা দিয়ে আবার কি দুটো গুণ করবো, এটারও প্লাস আছে এখানেও প্লাস আছে, তাহলে চিহ্ন যা আছে তাই, তাহলে প্লাস 3 দুগুণে 6xy প্লাস 3 পাঁচা 15xz। তারপর আমাদের এইটুকু আবার কি আছে, সূত্র আছে, a প্লাস বি হোল স্কয়ার সূত্র আছে, আমরা এইটুকু আবার কি করবো, সূত্র আছে, তাহলে প্লাস চিহ্ন আছে আমরা প্লাস দিলাম, এইটুকু আমরা এখানে ধরবে না তো আমরা একটু নিচে করে দিচ্ছি, a স্কোয়ার প্লাস 2a ইন্টু বি প্লাস কী হবে বি স্কোয়ার, বির জায়গায় আছে 5z তার স্কোয়ার। তো এখন আমাদের এইটুকের সূত্র করবো, এইটুকু আবার গুণ বাকি আছে, আমরা এই 2 দিয়ে এর সাথে সব গুণ করে দেবো। তো আমরা এইটুকের আবার ভেঙে ফেলি, তাহলে এটার ভাঙলে হচ্ছে 2 দুগুণে 4a স্কোয়ার প্লাস এইটুকু আমাদের কি গুণ আকার আছে, তাহলে 2 দুগুণে 4 3 4 12, সংখ্যা কটা আমরা আগে গুণ করবো এবং চলক করার পরে গুণ করবো, এর গুণ করলে ax হয় প্লাস আছে প্লাস 3 স্কোয়ার বর্গ করলে হচ্ছে কত 3 3 9, এক্সের স্কোয়ার করলে হচ্ছে কত এক্স স্কোয়ার, মাইনাস আছে মাইনাস চিহ্ন, এই প্লাস মাইনাসে মাইনাস 2 দিয়ে এইটুকু সব কটার সাথে আমরা কী করবো গুণ করবো, মাইনাস 2 দিয়ে কটার সাথে কী করবো আবার গুণ করে দেবো, তাহলে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 4 দুগুণে 8 ay প্লাস মাইনাসে মাইনাস 10 দুগুণে 20 az প্লাস মাইনাসে মাইনাস 6 দুগুণে 12 xy প্লাস মাইনাসে মাইনাস 15 দুগুণে 30 xz। আর এইটুকু যা আছে আমরা প্লাস দিয়ে প্লাস দেবো, এর স্কোয়ার করলে 2 দুগুণে 4 y স্কোয়ার প্লাস এইটুকু কী আছে গুণ আকার আছে, তাহলে 2 দুগুণে 4 5 4 পাঁচা 20, এখানে আছে y আর জেড yz প্লাস 5z স্কোয়ার, ও 5 স্কোয়ার করলে কত হয় 25, তাহলে 25z স্কোয়ার। তো এইটুকু আমাদের উত্তর, কিন্তু এখানে আপনারা সাজায় লিখলেও লিখতে পারেন, না লিখলেও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এটা আমাদের কি অ্যান্সার। এখন আমরা বর্গের যে নম্বরটা সমাধান করব। তো বর্গের যে নম্বরে আমাদের দেওয়া আছে 1007। তো এটাকে আমরা দুইভাবে করতে পারি, একটা প্লাসের সূত্র দিয়ে এবং একটা মাইনাসের সূত্র দিয়ে। তো আমরা প্রথমে প্লাসের সূত্র দিয়ে আপনাদের করে দেখাচ্ছি, মাইনাসেরটা আপনারা করে নেবেন, সেম প্রসেস, কোনো ব্যাপারই নয়। তো এখানে আমরা প্রদত্ত রাশি লিখে নিই আগে, প্রদত্ত রাশির বর্গ। প্রদত্ত রাশির বর্গ মানে কি এই রাশিটার বর্গ। তো এখানে আছে কত আমাদের, এখানে আছে হচ্ছে 1007, 1007 এর বর্গ, এটা মাইনাস নয় কিন্তু, তাহলে এর বর্গ করলাম। এখন আমাদের এটাকে এ আর বিতে পরিণত করে নিতে পারি, যেহেতু এখানে খালি একটারই আছে, তো এটাকে আমরা এ ধরতে পারি, কিন্তু আমাদের লাগবে কি এ প্লাস বি অথবা এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তো আমরা এখানে এ বি ভেঙে নেব। তো আমরা কত কত করলে এখানে 1007 পাওয়া যায়, আমরা যদি 1000-এর সাথে 7 যোগ করি তাহলে 1007 হয়, আবার 1010-এর থেকে 3 বিয়োগ করলেও কি হয় 1007 হয়। তো আমরা মাইনাসেরটা করলে মাইনাস, প্লাসেরটা করলে প্লাস, তো আমরা এখানে মাইনাসেরটা বাদ দিচ্ছি, এবার প্লাসেরটাই করি, প্লাসেরটাই আমাদের কাছে সুবিধা লাগছে। তো আমরা এই যে 1000 দিলাম, তার সাথে কত করবো +7, তাহলে +7 করলে কী হচ্ছে, এটা যোগ করলে আবার আগের লাইন আসছে, তো এটার পরে কী করবো আমরা স্কোয়ার দিয়ে দিলাম। তো এখন এটুকু কি আমাদের এ হয়ে গেল, এটুকু কি বি হয়ে গেল, তাহলে আমরা সূত্র অনুযায়ী কী করবো এ স্কোয়ার, তাহলে 1000 স্কোয়ার প্লাস 2 ইন্টু এ, এর মান আছে কত 1000 ইন্টু বি, বির মান আছে 7 প্লাস বি স্কোয়ার মানে কি 7 তার স্কোয়ার, তাহলে 1000-এ যদি আমরা স্কোয়ার করি তাহলে কত হয় আমাদের 1-এর স্কোয়ার করলে 1 হয়, 3টে শূন্যর স্কোয়ার করলে এর শূন্য কী হয়ে যাবে ডাবল হয়ে যাবে, তাহলে 3 দুগুণে 6টা হয়ে যাবে, 3টে 4টে 5টা 6টা প্লাস আছে প্লাস, এখন 1000 দুগুণে 2000, 2000 তাহলে আর এখানে 7, 2000 সাথে 7 গুণ করলে 2 7 দুগুণে 14, তাহলে 14,000 হয়ে যাচ্ছে আমাদের, 1 2 3 প্লাস আছে প্লাস 7 4টা 49। এখন এবার আমাদের যোগ করলে কত হচ্ছে 9 0 0 যোগ করলে হচ্ছে 9, 4 4 0 0 যোগ করলে হচ্ছে 4, তারপরে 0 0 0, তারপরে আছে কত এখানে 4 আছে 4, এবার 1 আছে 1, এখানে 0 আছে 0, 1 আছে 1। তো আমাদের এই অ্যান্সার পেয়ে গেলাম। আর মাইনাসটাই করলে কী করবো আমরা, এখান থেকে কী করবো প্রথমে 1010 নেব, বিয়োগ 3, 1010 থেকে 3 বিয়োগ করলে কত হয় 1007, তারপরে আবার সেম প্লাসের জায়গায় কী হবে মাইনাস চিহ্নটা দিয়ে যোগ বিয়োগ করলে সেম উত্তরই আসবে, কোনো ভেজাল আসবে না। তো আশা করি 1 নম্বরের যে সূত্রের সাথে বর্গ ছিল এগুলো আপনারা ইজিলি নির্ণয় করা শিখে গিয়েছেন। তো পরবর্তী ক্লাসে আমরা 2 নম্বর সরলগুলো করব। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইজি এডুকেশন ওয়াইটির সাথেই থাকবেন। ধন্যবাদ।